আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি হচ্ছে জয়া আহসানের একটা চানাচুর দিয়ে দই মাখার রেসিপিটা ভাইরাল হয়েছে। সো আমি চিন্তা করলাম আমি একটু ডিফারেন্টভাবে সেম জিনিসটাই ট্রাই করি। তো চলো দেখে আসি আমি রেসিপিটাকে কিভাবে করেছিলাম। জয়া আপু হচ্ছে চানাচুরের সাথে দইটা ডিরেক্ট মিশিয়ে খেয়েছিল। সো এই জন্য আমি চিন্তা করলাম আমি কিছু ফ্রুটসও অ্যাড করি। সো এই জন্য আমি এখানে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছিলাম। এখানে ছিল হচ্ছে মালটা, তারপর ছিল ডালিম, আর সেই সাথে আঙুর, খেজুর ও আপেল। যাই হোক, তার সাথে হচ্ছে আমি একটুখানি ভেজিটেবল নিয়ে নিয়েছিলাম। সেটা ছিল হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, এই দইগুলোই। আর সেই সাথে আমি 2 ধরনের দই নিয়ে নিয়েছিলাম, টক দই আর হচ্ছে মিষ্টি দই। আর আমি তো বোম্বে সুইটসের চানাচুরটা নিয়েছিলামই, সেই সাথে আরও নিয়ে নিয়েছিলাম ওই যে আমরা ছোটবেলায় যে পটেটো চিপসটা খেতাম সেটাও। যাই হোক, তো এখানে আমি আস্তে আস্তে সবগুলো ফল একসাথে ভালো মতো কেটে নিচ্ছিলাম। প্রথমে আমি মালটা কেটে নিচ্ছিলাম, তারপর আস্তে আস্তে আমি আপেল, আঙুর, এরপর হচ্ছে ডালিম, সেই সাথে আর যা ফলাদি বা ভেজিটেবলস ছিল এগুলো কেটে নিয়েছিলাম।
এই তো আমার ফ্রুটসগুলো সব কাটা শেষ হয়ে গেলে এখন আমি বোম্বে সুইটসের চানাচুরটা নিয়ে নিয়েছিলাম। সেই সাথে আমি দই তারপর ফ্রুটস সবগুলো একসাথে দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছিলাম এবং একদম লাস্টে আমি দিয়ে দিয়েছিলাম মালটার রস আর লেবুর রস। তো এভাবেই মূলত আমি রেসিপিটি করেছিলাম। যেহেতু জয়া আপু হচ্ছে শুধু চানাচুর আর দই দিয়ে রেসিপিটা করেছিল, সো আমি মানে হচ্ছে মনে করলাম যে একটু ফ্রুটস অ্যাড করলে আরো বেশি ইয়ামি হবে। আর সত্যি বলতে এত বেশি ইয়ামি হয়েছিল যে বাসার সবাই একদম বারবার বলেছে যে এই রেসিপিটা যেন আমি আবারও বানাই। সো তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছিল রেসিপিটা। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।